আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক বৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি কৃষিবিদ ইউসুফ আলী, পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে কৃষি কারিগরি কলেজ কামারখন্দ সিরাজগঞ্জে কর্মরত আছি। আজকে তোমাদের মডেল টেস্ট 1 এর উপর ক্লাস নিব। মডেল টেস্ট 1 এর সমাধান করব। তো মডেল টেস্ট 1 এ আমরা একদম ভর্তি পরীক্ষার আলোকে প্রশ্ন সাজিয়েছি। বাংলা 15, ইংলিশে 15 এবং গণিতে 20 মার্ক। তো বাংলা 15-এর মধ্যে প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে কবির নাম সহ কাজের আনন্দ কবিতার প্রথম স্তবকটি লেখো। প্রথম স্তবক মানে হচ্ছে প্রথম 2টা লাইন বা 3টা লাইন যে স্তবকটা থাকে, মানে 2-3টা লাইন মাঝখানে, এরপরে আবার একটু ফাঁকা হবে, এরপরে আবার শুরু হবে। তো ফাঁকা হওয়ার আগেই এরপরে যে একটা স্পেস থাকে, স্পেসের আগে প্রথম যে 2-3টা লাইন থাকে সেটাই হচ্ছে প্রথম স্তবক। তাহলে কাজের আনন্দ কবির নাম হচ্ছে নবকৃষ্ণ ভট্টাচার্য। তো প্রথম স্তবক হচ্ছে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। এইটুকা লিখলেই চলবে, এইটুকা লিখলেই চলবে। তো এখন আসি আমরা 2 নং কোশ্চেনে। তো এইভাবে আমি যেভাবে লিখেছি যে 1 নং, এখন আমরা লিখব 2 নং। এইভাবে তোমরা উত্তর করবা যখন তোমরা পরীক্ষার খাতায় উত্তর করবা। 2 নং উত্তর, 2 নং উত্তর কি ছিল? শব্দার্থ সহ বাক্য গঠন। তো শব্দার্থ সহ বাক্য গঠন। ক নম্বর ছিল আহরণ। আহরণ মানে হচ্ছে সংগ্রহ করা। মৌমাছি বাক্যটা কেমন হতে পারে? মৌমাছি মধু আহরণ করে, একদম সংক্ষেপে। খ নম্বর ছিল তৃণলতা। তৃণলতা শব্দের অর্থ হচ্ছে ঘাস ও লতা। ঘাস ও লতা। গরু তৃণলতা খেয়ে থাকে। গরু তৃণলতা খেয়ে থাকে। বড় বাক্য দেওয়ার দরকার নেই, যত ছোট করা যায়, সংক্ষিপ্ত করা যায়। গ নম্বর হচ্ছে সঞ্চয়। সঞ্চয় মানে হচ্ছে জমা করা, জমা করা। পিপীলিকা খাবার সঞ্চয় করে, এটা দেওয়া যায়। পিপীলিকা খাবার সঞ্চয় করে। তো এই হলো আমাদের 2 নং উত্তর, শব্দার্থ সহ বাক্য গঠন। আহরণ শব্দের অর্থ সংগ্রহ করা, বাক্য হবে কি মৌমাছি মধু আহরণ করে। তৃণলতা, তৃণলতা শব্দের অর্থ হচ্ছে ঘাস ও লতা। গরু তৃণলতা খেয়ে থাকে। সঞ্চয় জমা করা, পিপীলিকা খাবার সঞ্চয় করে। এরপর 3 নং উত্তর, 3 নং উত্তর। তো এখানে একটু ফাঁকা রাখতে হবে। 3 নং উত্তর আর একটু নিচে লিখবে তোমরা। 3 নং
উত্তর লেখার পরে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণে শুধু শূন্যস্থানে যে শব্দটা বসবে সেটা লিখবা। ক নম্বরে কি হবে? ড্যাশ দল বেঁধে চলে, পিপীলিকা দল বেঁধে চলে, পিপীলিকা, শুধু পিপীলিকা লিখবা। এরপরে খ নাম্বার, খ নাম্বার হচ্ছে শালিকগুলো ড্যাশ করছে, শালিকগুলো কিচির মিচির করছে, কিচির মিচির করছে। গ নম্বর কি আছে? মৌমাছি ড্যাশ আহরণ করে, গ নম্বর হবে মধু আহরণ করে। ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে, ছেলে মেয়েরা নেচে নেচে যাচ্ছে, ঘ নাম্বার কেমন হবে? ঘ নাম্বার হবে নেচে নেচে, নেচে নেচে যাচ্ছে। তো এই ছিল আমাদের 2 নাম্বার এবং 3 নাম্বারের সমাধান। এখন আসো 4 নম্বর কোশ্চেনে। যুক্ত বর্ণ ভেঙে লিখি। কোশ্চেন নাম্বার হচ্ছে কত? 4। যুক্ত বর্ণ ভেঙে লিখি। যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ শুরুতে আছে ইও চাই, এটা হবে ইও যোগ চ। একটি করে শব্দ গঠন করি, ভেঙে লিখি এবং একটি করে শব্দ গঠন করি। তাহলে সঞ্চয়, আবার অনেকেই লেখে পঞ্চম, সেটাও হবে। এরপরে আছে, এটা হবে মূর্ধন্য স যোগ মূর্ধন্য, যেমন উষ্ণ, কৃষ্ণ হবে, কৃষ্ণ হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে 5 নম্বর, 5 নং উত্তর। 5 নং উত্তর হবে কি? কে কি দ্বারা দুটি প্রশ্নমূলক বাক্য লেখো। কে দ্বারা, তাহলে কে দ্বারা হইতে পারে তুমি কে, তুমি কে, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এরপরে হচ্ছে কি দ্বারা, তুমি কি চাও, এটাও হবে। তুমি কি করো, এগুলোও হবে। তাহলে এই দুইটা দেওয়া যায়, তুমি কে, তুমি কি চাও। এটা হচ্ছে 5 নম্বর গেল। এরপরে বিপরীত শব্দ লেখো। 6 নং, 6 নং হচ্ছে বিপরীত শব্দ। বিপরীত শব্দ যখন লিখবা তখন এই পাশে লিখবা তোমরা হচ্ছে মূল শব্দ। মূল শব্দ শব্দের অর্থ হচ্ছে যেটা প্রশ্নে থাকবে, এটাই হবে মূল শব্দ। আর এই পাশে লিখবা হচ্ছে বিপরীত শব্দ। এই সিস্টেমে তোমরা লিখবা বিপরীত শব্দ। মূল শব্দ কি দেওয়া আছে? ছোট, ছোট তার মানে হবে বড়। এরপরে আছে আগে, তাহলে হবে বিপরীত পরে। এই হচ্ছে আমাদের বিপরীত শব্দ গেল। এরপরে আসো 7 নং। 7 নং হচ্ছে এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন ক নম্বর দিবা। এরপরে এলোমেলো শব্দটা লিখবা ন আন্দ, এটা হচ্ছে এলোমেলো শব্দ। ন আন্দ, এটা সমান হবে আনন্দ, আনন্দ। এরপরে আছে চিকি মিচি,
কিচিমিচি, চিকিমিকি, চিকিমিচি আছে, এটা হবে কিচিমিচি, কিচিমিচি। কিচিমিচি, আচ্ছা। এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 8 নং প্রশ্নে। ঠিক আছে, আনন্দ সমান কি হবে? আনন্দ। চিকিমিচি সমান হবে কিচিমিচি। ওকে, এরপরে আসো 8 নং। ওকে, 8 নং। 8 নং এ দেখো, মৌমাছি কেন বনে যায়? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ক নাম্বার। মৌমাছি কেন বনে যায়? মৌমাছি মধু আহরণ করতে বনে যায়। একদম সংক্ষেপে লিখবা। খ নাম্বার, পিপীলিকা কিভাবে চলে? পিপীলিকা 6 পায়ে, কয়টা পা আছে? 6টা পা। 6 পায়ে তিল তিল চলে, তিল তিল চলে। এ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এর মাধ্যমে 1 থেকে 8 পর্যন্ত বাংলা 15 মার্কসের সমাধান তোমাদেরকে দেওয়া হলো। এখন আসো ইংলিশ 15 মার্কস। ইংলিশের যে 15 মার্কস আছে সেটা। এটা হচ্ছে ইংলিশ 15 মার্কস। কোশ্চেন নাম্বার দাও। কোশ্চেন হচ্ছে 9 নং আনসার। এটা বড় হাতের দাও। 9 নং আনসার। রাইট ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স, অর্থাৎ শব্দার্থ লেখো এবং বাক্য তৈরি করো। ওয়ার্ড মিনিং কথার অর্থ শব্দার্থ, এবং মেক সেন্টেন্স কথার অর্থ বাক্য তৈরি। তাহলে যে শব্দগুলো দেওয়া আছে, ক্লাব, ওপেন, রাইট এবং রাইজ, এই কথাগুলোর শব্দার্থ লিখতে হবে এবং বাক্য বানাতে হবে। তাহলে এই নাম্বার হচ্ছে কি? ক্লাব, CLAP। ক্লাব অর্থ হাততালি দেওয়া, হাততালি দেওয়া। clap your hand, তুমি clap your hand। এরপরে আসে বি, ওপেন। ওপেন অর্থ খোলা, ওপেন ইউর বুক, ওপেন ইউর বুক। সি নাম্বার, রাইট। রাইট মানে হচ্ছে লেখা, শব্দের অর্থ লেখা। রাইট ইউর নেম, তোমার নাম লেখো। রাইট ইউর নেম, একদম ইজি সেন্টেন্স। রাইট ইউর নেম। ডি নাম্বার, রাইস, RAIS, রাইস। রাইস কথার অর্থ হচ্ছে তোলা বা উঠানো। এটা দ্বারা কি হবে তাহলে? রাইজ ইউর হ্যান্ড, আর রাইজ ইউর হ্যান্ডস, তোমার হাত তোলো বা হাত উঠাও। হচ্ছে কোশ্চেন নাম্বার 9 এর আনসার চলে গেল। এরপরে আসো নাম্বার 10। এখন আসো নাম্বার 10। নাম্বার 10, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড টু মেক সেন্টেন্স। এলোমেলো শব্দগুলো সাজিয়ে বাক্য তৈরি করো। এলোমেলো শব্দ সাজিয়ে বাক্য তৈরি করো, এটার অর্থ বোর্ড দা ক্লিন, তাহলে হবে ক্লিন দা বোর্ড। শুধু আনসার লিখবা, তোমরা সাজিয়ে লিখবা। তোমার এলোমেলো শব্দ হচ্ছে বোর্ড, এরপরে দা, এরপরে ক্লিন, তাহলে হবে ক্লিন দা বোর্ড, CLEN, ক্লিন দা
বোর্ড। বি নাম্বার কি হবে? বি নাম্বার আছে মি শো বুক ইয়োর, তাহলে হবে শো মি ইয়োর বুক। শো মি ইয়োর বুক। ওকে, যারা এটা লিখেছো মোটামুটি সবাই পারছে। এরপরে আসো নাম্বার 11। নাম্বার 11 নাম্বার কোশ্চেন কি আছে? ফিল ইন দা মিসিং লেটার্স। তার লেটার মিসিং হবে, ওয়ার্ড দেওয়া আছে, লেটার মিসিং। পি আর ব্লাঙ্ক, এরপরে পি এ ব্লাঙ্ক ই, তাহলে হবে প্রিপার। পি আর ই পি এ আর প্রিপার। বি নাম্বার এল ব্লাঙ্ক এস টি ব্লাঙ্ক এন, তাহলে এল আই এস টি ই এন, লিসেন, মানে লিসেন অর্থ শোনা। এরপরে বি ব্লাঙ্ক ইউ ব্লাঙ্ক এইচ, এটা হবে বি আর ইউ এস এইচ, ব্রাশ। টি নাম্বার হচ্ছে বি আর, এরপরে এ কে এস টি, এটা হবে বি আর ই এ কে এফ এস, ব্রেকফাস্ট, সকালের নাস্তা। সো স্টুডেন্ট, তোমরা এগুলো যারা ভুল করেছো তারা উঠে নিবা ঠিকঠাক করে। এখন আসো নাম্বার 12। নাম্বার 12, fill in the gaps. fill in the gaps, এখানেও শুধু আনসার লিখবা wash your dash clean, wash your, শুধু শূন্যস্থান লিখবা, শূন্যস্থান লিখে এই যে শূন্যস্থান চিহ্নটা দিয়ে দিবা, শূন্যস্থান চিহ্নটা দিয়ে দিবা, wash your hands clean। বি নাম্বার হবে সে থ্যাংক ইউ, সের পরে কি কমা আছে, তাহলে থ্যাংকটা বড় হাতের হবে, থ্যাংক ইউ, তাহলে থ্যাংক হবে, সে থ্যাংক ইউ। এরপরে আসো, তাহলে 12 নাম্বার শেষ হলো, হ্যান্ড ওয়াশ ইউর হ্যান্ডস ক্লিন। বি নাম্বার হবে সে থ্যাংক ইউ। এরপরে 13 নম্বর, 13 নম্বর হচ্ছে শর্ট কোশ্চেন, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। নাম্বার এ, হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো, তাহলে লিখতে হবে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, এটা লিখলে হবে। অথবা আই গেট আপ এট 7 o'clock, এটা দেওয়া যাবে, বা 6 o'clock বা 5 o'clock, যে যখন ঘুম থেকে ওঠো, বা 8 o'clock, আই গেট আপ 8 o'clock, অথবা এটাও দিতে পারবা আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। হোয়েন ডু ইউ ব্রাশ ইউর টিথ, অনেকেই বড় বড় করে লিখেছ, তুমি হোয়েন ডু ইউ ব্রাশ ইউর, তুমি কখন তোমার দাঁত মাজো বা ব্রাশ করো, তাহলে আই ব্রাশ মাই টিথ বিফোর স্লিপিং, এটাও দেওয়া যায়, ঘুমানোর আগে আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ বিফোর স্লিপিং। বা এরকমও দেওয়া যাবে, এইটার পরিবর্তে তুমি এইটুকার পরিবর্তে দেওয়া হচ্ছে আই ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, আমি সকালেই ব্রাশ করি। আবার অনেকেই দিয়েছ আফটার, আফটার ব্রেকফাস্ট, না বিফোর ব্রেকফাস্ট, আফটার ডিনার, এইভাবে লিখেছ, সেটাও হবে। সি নম্বর আসো, হোয়েন ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু ইন দ্য ইভিনিং, বিকেল বেলা কি করো, তো বিকেলে সাধারণত খেলাধুলাই করে বাচ্চারা, খুব কম বাচ্চারাই লেখাপড়া করে, তো এটা লিখতে পারো আই প্লে
ইন দা ইভিনিং, আমি বিকেলবেলা খেলাধুলা করি। 3 নাম্বার আসো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। লিখতে পারো আই লিভ ইন এ ভিলেজ, এইটা তোমাদের বইয়ে আছে আই লিভ ইন এ ভিলেজ, এটাও দেওয়া যায়। অথবা অনেকেই দেয় হচ্ছে আই লিভ, এটার পরিবর্তে এখানে কিন্তু বাক্য শেষ। আবার যদি অন্যটা লেখো তাহলে ভিলেজের পরিবর্তে কি লিখবা, আই লিভ ইন এ সিটি, এ সিটি, অথবা আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন রাজশাহী, যে কোনোটাই দেওয়া যাবে। বুঝতে পারছো আশা করি। তাহলে when do you get up, I get up early in the morning. When do you brush your teeth, I brush my teeth before sleeping, অথবা I brush my teeth in the morning। এরপরে আসো what do you do in the evening, তুমি বিকেল বেলা কি করো, I play in the evening। ঠিক আছে, এটাও হবে I play in the evening, আমি বিকেল বেলা খেলাধুলা করি। উইথ মাই ফ্রেন্ডস, বন্ধুদের সাথে, এত বড় বানানোর দরকার নাই, তোমরা ছোট মানুষ, ছোট করেই শেখো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, আই লিভ ইন এ ভিলেজ, ইন এ টাউন, অথবা আই লিভ ইন এ সিটি, অথবা আই লিভ ইন ঢাকা, যে কোনোটাই হবে। ঠিক আছে, এখন হচ্ছে পরেরটা, নাম্বার 14। 14 নম্বরে কি আছে, ড্র এ সার্কেল, একটা বৃত্ত আঁকো। তাহলে একটা বৃত্ত আঁকায় দিবা ঠিক আছে, এটা হচ্ছে একটা সার্কেল, নিচে লিখে দিবে CRCL, সার্কেল, এটা হচ্ছে একটা সার্কেল, এটা হচ্ছে তোমার বৃত্ত। সার্কেল কথার অর্থই হচ্ছে কি বৃত্ত। তাহলে এইভাবে তোমরা একটা ড্র করে দিবা, তোমাদের কাটা কম্পাস আছে, রুলার কম্পাস, সেটা দ্বারা তোমরা খাতায় সুন্দর করে ড্র করে দিবা। এখন আমরা গণিতের সমাধান করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই আসলে, সময়ের ব্যাপার। গণিত হচ্ছে 20 মার্ক থাকবে আমাদের। 15 নং উত্তর, বাংলার মতো করে লিখবা 15 নং উত্তর। গুণের প্রতীক লেখো। তাহলে গুণের প্রতীক হচ্ছে, গুণের প্রতীক এইভাবে লিখতে পারো, গুণের প্রতীক হচ্ছে এইরকম, হচ্ছে গুণের প্রতীক। গুণের সময় দ্বিতীয় সংখ্যাকে কি বলা হয়, 16 নং উত্তর। দ্বিতীয় সংখ্যাকে গুণের সময়, দ্বিতীয় সংখ্যাকে সংক্ষেপে লেখা যায় গুণক বলা হয়। দ্বিতীয় সংখ্যাকে কি বলে, গুণক বলে। গুণ্য কাকে বলে, গুণ্য কাকে বলে, এর পরেরটা আসো। ঠিক আছে, তাহলে গুণের প্রতীক হচ্ছে এইরকম, গুণক হচ্ছে গুণক বলে। দ্বিতীয় সংখ্যা গুণের সময় দ্বিতীয় সংখ্যাকে কি বলা হয়, গুণক বলে। কিভাবে, এই যে দেখো, প্রথম সংখ্যা সাপোজ এটাকে আমরা গুণ দিচ্ছি হচ্ছে 3 দ্বারা, তাহলে হবে কত, 15 বা 15। 5 কে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণক। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, আর এটা হচ্ছে গুণফল, যেটাকে বলে তৃতীয় সংখ্যা। এটা হচ্ছে তৃতীয় সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সংখ্যা, এটা হলো প্রথম সংখ্যা। 3 কে বলা হয় দ্বিতীয় সংখ্যা মানে গুণক, আর গুণফলকে বলা হয় তৃতীয় সংখ্যা। পরে আসো 18 নং কোশ্চেন, 18 না 17 নং, 17 নং উত্তর। গুণ্য কাকে বলে, গুণ্য সমান, গুণ্য সমান, গুণ্য সমান দিতে পারো। গুণ্য কাকে বলে, গুণ্য হচ্ছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। এরপরে 18 নং আসো, 18 নং উত্তর।
18 নং উত্তর হচ্ছে গুণফল কি। এখানে গুণফল সমান কি লেখা, তার মানে তোমাকে সংজ্ঞা লেখা যাবে না, তোমাকে গুণফলের সূত্রটা লিখতে হবে। গুণফল হচ্ছে গুণ্য গুণন গুণক, এইটা লিখতে হবে। গুণফল সমান হবে গুণ্য গুণন গুণক, এইটা হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরেরটা কি, 7 গুণন 9 সমান কত, তার মানে আমরা লিখতে পারি 7 গুণন 9 সমান 7 9 63। এইটা নাম্বার দিলাম না, 19 নাম্বার। ঠিক আছে 19। এরপরে আসো 20। 20 নং কি হবে, 65 কে 65 সমান কোন দুটি সংখ্যার গুণফল, তাহলে আমরা লিখতে পারি 65 সমান কি কি সংখ্যার গুণফল হতে পারে, 1 গুণন 65 হতে পারে, আচ্ছা 3 15 4 15 60 হয় না, 5 15 5 13 65, 5 গুণন 13 এটা দেওয়া যায়। তার মানে তোমরা এক আলাটা দিবা না, তোমরা এটা দিবা 5 গুণন 13 কোন দুটি সংখ্যার গুণফল। তাহলে আমাদেরকে লিখতে হবে 65 হচ্ছে 5 ও 13 এর গুণফল। 65 হচ্ছে 5 ও 13 এর গুণফল, এইভাবে লিখবে তোমরা। ওকে আসো, এরপরে 19 গেল, 19 20 শেষ। 21 নাম্বার হচ্ছে 4টি ডিমের দাম 44 টাকা হলে এক হালি ডিমের দাম কত। এই প্রশ্নটা আমাদের বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে। নম্বর কত এটা, এটা হচ্ছে 21 নাম্বার। 4টি ডিমের দাম 44 টাকা, 4টি ডিমের দাম 44 টাকা। আমরা জানি এটা কি দেওয়া আছে, 4টি ডিমের দাম, এটা কিন্তু দেওয়া আছে 4টি ডিমের দাম 44 টাকা। তাহলে আমরা জানি এক হালি সমান 4টি, সুতরাং এক হালি আর 4 এটা তো একই জিনিস। এক, এখানে 4টি ডিমের দাম 44 টাকা, তার মানে আমরা যদি এই 4টির জায়গায় এক হালি কথাটা লিখে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, এক হালি ডিমের দাম 44 টাকা। সুতরাং আমরা লিখতে পারি এক হালি ডিমের দাম 44 টাকা। সুতরাং এক হালি ডিমের দাম 44 টাকা, এইভাবে লিখে দিবা, তাইলেই হবে এটা, এই কোশ্চেনটা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 4টি ডিমের দাম 44 টাকা প্রশ্নে দেওয়া আছে। আমরা জানি এক হালি সমান কত, 4টি, সুতরাং এক হালি ডিমের দাম কি হবে, 44 টাকা হবে। যেহেতু 4টি ডিমের দাম 44, 4টির জায়গায় যদি আমরা এক হালি বসায় দেই, তাহলে এক হালি ডিমের দাম 44 টাকা। কোশ্চেনটা জেনারেল নলেজ আইকিউ থেকে উত্তর করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো 21 গেল, এরপরে 22 নং উত্তর। 22 নং কি বলছে, একটি প্যাকেটে 8টি চকলেট আছে, এটা হলে 3টি প্যাকেটে কয়টি চকলেট আছে। একটি প্যাকেটে আছে, এইভাবে লেখো ঐকিক নিয়মের মতো, একটি প্যাকেটে আছে কয়টি, 8টি। একটি প্যাকেটে আছে 8টি, অতএব 3টি প্যাকেটে আছে 8 গুণ 3, 3টি সমান 3 8টা 24টি। তাহলে এটাই হবে তোমাদের উত্তর, 24টি। আশা করি বুঝতে পেরেছো। একটি প্যাকেটে আছে 8টি, অতএব 3টি প্যাকেটে আছে 8 গুণন 3 সমান 3 8টা 24টি। 22। এরপরে 23। 23 নং উত্তর কি বলছে, 23 নং বলছে 5 এর নামতাটি লেখো। তাহলে আমরা লিখি 5 এর নামতা। এটা খুবই ইজি একটা কোশ্চেন। এইভাবে তোমরা 5 কে 10 পর্যন্ত গুণন দিবা, এরপরে 4 দ্বারা, এরপরে 5 দ্বারা,
এরপরে 6 দ্বারা আসো, এরপরে 5 কে 7 দ্বারা, 5 কে 8 দ্বারা, 9 দ্বারা, এরপরে শেষে 10 দ্বারা গুণ গুণ করতে হবে। তাহলে 5 1 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এই হচ্ছে 5-এর নামতা। এটা সবাই পেরেছো, তারপরও লিখে দিলাম। এরপরে আসো 24 নং উত্তর। 24 নং উত্তর কি হবে? 3 জন ছাত্রকে 5টি এবং 4 জন ছাত্রকে 7টি করে বই দিলে মোট কতটি বই লাগবে? 3 জন ছাত্রকে কয়টি দিছে? একই। 3 জন ছাত্রকে 5টি করে, 5টি করে, মানে একজন পাবে 5টি, একজন পাবে 5টি বই। তাহলে 3 জন ছাত্রকে 5টি করে, এটা ঐকিক নিয়মেই করো। একজন ছাত্র পায় 5টি বই, একজন ছাত্র পায় 5টি বই। অতএব কয়জন ছাত্র আছে? মোট 3 জন। 3 জন ছাত্র পায় 5 গুণ 3 এতটি বই, সমান কত? 15টি বই। এরপরে আসো 4 জন ছাত্রীকে 7টি করে, তার মানে একজন ছাত্রী পাবে, একজন ছাত্রী পায় 7টি বই, 7টি বই। অতএব কয়জন ছাত্রী আছে? 4 জন। 4 জন ছাত্রী পায় 7 গুণ 4 এতটি বই, সমান 4 7 28টি বই। এখন কি বলছে? মোট কতটি বই লাগবে? 3 জন ছাত্রকে 5টি ও 4 জন ছাত্রীকে 7টি করে দিলে মোট কতটি বই লাগবে? এখন অর্থাৎ এই দুইটা আমাদেরকে যোগ করতে হবে। ছাত্ররা কয়টি বই পেল এবং ছাত্রীরা কয়টি বই পেল, এটা আমাদেরকে যোগ করতে হবে। তাহলে মোট বই, এরপরে নিচে লিখবা মোট বই। মোট বই সমান কত? 15 যোগ 28টি, সংযোগ করলে হবে 8 আর 5 13, 3 হাতের 1, 2 এর 1 3 আর 1 4, 43টি। এটাই হবে উত্তর। এটাই হলো তোমার উত্তর। কত? 43টি। মোট বইয়ের সংখ্যা হচ্ছে 43টি। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আসো 25 নম্বর এটা বিষয়। 25 নং, 4টি করে 4 টাকা দরে 7টি লিচু, 6 টাকা দরে 8টি আমড়া এবং 9 টাকা দরে 5টি কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে 3 ধরনের জিনিস কেনা হয়েছে, মোট কত টাকা লাগবে? 4 টাকা দরে প্রথমে আছে লিচু। 4 টাকা দরে 7টি লিচু, অর্থাৎ একটি লিচুর দাম, একটি লিচুর দাম 4 টাকা। অতএব লিচু কিনেছে কয়টি? 7টি। 7টি লিচুর দাম 4 গুণন 7, এটা টাকা। টাকা 4 7 28 টাকা। এরপরে 6 টাকা ধরে 8টি আমড়া, অর্থাৎ একটি আমড়ার দাম 6 টাকা। আমড়ার দাম 6 টাকা। আমরা কিনেছে কয়টি? 8টি। অতএব 8টি আমড়ার দাম 6 গুণন 8 টাকা, 6 48 টাকা। এরপরে আসো
9 টাকা দরে 5টি কলা, 9 টাকা দরে, তার মানে আমাদের 9 টাকা দরে বলছে, তার মানে একটি কলার দাম, একটি কলার দাম 9 টাকা। কলা কিনেছে কয়টি? 5টি। তাহলে 5টি কলার দাম হবে 9 গুণন 5 টাকা, 5 9 45 টাকা। এখন বলছে কিনতে কত টাকা লাগবে।